আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আর এই তো এখানে আব্বু একটা বড় ভেটকি মাছ নিয়ে আসছে, যেহেতু আপনাদের ভাইয়াও ভেটকি মাছ পছন্দ করে, তারপরে আমার সানাপও পছন্দ করে। এর কারণে আসলে এই তো বড় একটা ভেটকি মাছ নিয়ে আসছে, প্রায় 3 কেজি ওজন ছিল মাছটার। আর এই তো ভিডিও ভয়েস দিতে গেলে আসলে এখন চারিদিকে যে এত শব্দ টুকটাক আওয়াজ হতেই থাকে, মানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো চারিদিকে, এর কারণে আশা করি আপনারা এটা বুঝতে পারবেন, শব্দগুলো ইগনোর করবেন। আর মাছটা দেখেন আমারও অনেক বেশি ভালো লাগছে, যেহেতু মাছটা একদম ফ্রেশ ছিল, তাজা মাছ। আব্বু আবার এটাকে একটু উঠায় দেখাচ্ছিল যে দেখো তাজা মাছ একেবারে। আর এই তো মাছ টাছ দেখে এখন সকালে একটু ভাত ভেজে নিলাম। পোলাও ভাত ছিল, যেহেতু শুক্রবার রান্না করছিলাম, ভাত বেঁচে ছিল, ভাবলাম যে একটু ডিম দিয়ে ভেজে ফেলি, তাহলে আর নষ্ট হবে না। আর এই তো ওই মাছটা আবার বাজার থেকে কুটে আনছিলাম, সেইটা আর ভিডিও করা ছিল, বাট ক্লিপটা কোথায় যে হারায় গেছে আর খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, আর এই মাছগুলো আবার নিয়ে আসছে, এই মাছটা নিয়ে আসছে, পোমা মাছ নিয়ে আসছে, আরও কি মাছ যেন বলে, এটাকে সুরি মাছ বলে, সেটাও নিয়ে আসছিল বাজার থেকে। আর যেহেতু ভেটকি মাছটা বড় ছিল, এর কারণে বাসায় তো আর কোটা সম্ভব ছিল না, বাজারে গিয়ে কুটে আনছিল। আর আনার সময় আবার এই মাছগুলো চোখে পড়লো, নিয়ে আসলো। আর এই চিংড়ি মাছকে তো অনেকে ইসা মাছও বলে, চিংড়ি মাছ বলে, কে কোন নামে এই চিংড়ি মাছটাকে বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আসলে হয় কি, ইসা মাছ তো সব কিছুতেই লাগে, শাক সবজি তরকারিতে, মানে প্রত্যেকটা তরকারিতেই দেখা যায় একটু চিংড়ি মাছ দিলে ভালো লাগে। আর এই তো একটু শুক পাখিও ভিডিও করলাম, 4টা ছিল, 2টা আমার শাশুড়ি মা যখন আসছিল তখন রান্না করছিলাম, আর এই 2টাই আছে। ভাবছি যে আরও 2-3টা কিনে তারপরে মানে পালবো, যেহেতু ছেলে দেখলে খুশি হয়, এর কারণে। আর এই তো ওই মাছটাও মা কেটে ফেললো। আর শুক পাখি না আমার খুব ভালো লাগে, মানে কবুতর আমাদের বাসায় আগে অনেক ছিল, পরে মানে অনেক হয়ে গেছিলো তো খাবার দিতে কষ্ট হইতো, ওগুলো পরিষ্কার করতে একটা ঝামেলা ছিল, এর কারণে সব আবার একজনকে দিয়ে দিছিলাম। আবার ভাবতেছি যে অল্প করে কিছু পালার দরকার, ভালোই লাগে। বিকেলবেলা যখন খাবার দিতাম পুরো ছাদে এসে ভরে যেত। আসলে আমি যদি ওই পিকচারটা পাই আপনাদের সাথে আমি ওই একটা পিকচার শেয়ার করব, যে এত কবুতর ছিল, খাবার দিলে বিকেলবেলা এত সুন্দর লাগতো, উড়ে এসে একেবারে ঝাঁক ধরে খাবারগুলো খেত, অনেক সুন্দর লাগতো দেখতে। আমি একেবারে ভিডিও শেষে মানে ছবিটা শেয়ার করার চেষ্টা করব যদি খুঁজে পাই। আর এই তো কথা বলতে বলতে মাছটাও একটু ভেজে নিলাম, আর রান্না করব আজকে এই ভেটকি মাছটাই রান্না করব। আর কাঁচকলা তরকারি রান্না করব ইলিশ মাছের কাঁটা দিয়ে। আর এই মাছের যে পেটাগুলো ছিল, মানে পেটের মধ্যে যেগুলো থাকে, নাড়ি বুড়ি তো বলে না ওইগুলোকে, কলিজা, তারপরে যেগুলো থাকে আসলে সেগুলোই রান্না করব। আর মাছটা না অনেক ফ্রেশ ছিল, আর থাকবে না কেন, আব্বু এটা অনেক দূর থেকে নিয়ে আসছে, সেই ভেকুটা থেকে, যেখান থেকে ইলিশ মাছ কেনা হয় সেখান থেকে নিয়ে আসছে। আজকে আর ইলিশ মাছ নিয়ে আসেনি, এর জন্য ভেটকি মাছটা নিয়ে আসছে, এর কারণেই মাছটা অনেক স্বাদ ছিল। আর যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তার কারণে বলতেছি যে মাছটা অনেক স্বাদও ছিল। আর এই তো কথা বলতে বলতে মাছ রান্নাটাও এদিকে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ওই যে মশলাদানিতে ওইভাবে মশলাটা রাখার পর থেকে না আমার মশলা দিতে বেশ অনেক সুবিধাই হয়। এখন আর প্রত্যেকটা বয়মের মুখ খুলে খুলে ওইভাবে মশলা দিতে হয় না, আমার বেশ অনেকটাই উপকার হয়েছে। আর আমি মনে মনে ভাবতেছিলাম যে এতদিন জিনিসটা থাকা সত্ত্বেও আমি এটাকে তুলে রেখে আর আমি এত কষ্ট করে মশলাগুলো দিতাম, গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়ায় থাকাটাই না খুবই একটা কষ্টের ব্যাপার। মানে রান্নাঘরে যতটা সময় সেভ করা যায়, সময় নষ্ট করলে নিজেরই কষ্ট হয়, গরমের মধ্যে রান্না করা যায় না। দেখা যায় কি 2 দিন বৃষ্টি পড়লে বাদবাকি দিন এত গরম পড়ে। আর রান্না করতে গেলে তো একটা রান্নার যে আগুনের তাপের একটা গরম আছে, তারপরে রোদের একটা তাপের গরম। আর এই তো কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম, আপনাদের সাথে কথা বলতে না আমার অনেক ভালোই লাগে। আর এই দিকটাতে মাছের সেই কলিজাগুলো ভুনা করে নিব, আর এটাও খেতে বেশ অনেক মজা হয়েছিল। আর যেহেতু বড় মাছ, এইটাতে কোনো গন্ধই ছিল না। আসলে যেরকমটা সবাই রান্না করে সেই মশলা দিয়েই সব রান্না করতেছি, কোনো এক্সট্রা কোনো মশলা দিইনি এই কলিজা ভুনা করতে।
যাই হোক, জানেন একটা আসল কথা বলি, এত কষ্ট করে যুদ্ধ করে রান্নাবান্না করার পরে কেউ যদি বলে আজকে আমার শরীরটা ভালো না, আমি এইটা খাবো না, আমি ওইটা খাবো না, তখন কেমন লাগে। অবশ্য আমাকে ফোন করে বলছিল যে শরীরটা ভালো না, আমার জন্য কাঁচকলা তরকারি রান্না করো। তখন তো আমার মাছ তরকারি রান্না হয়ে গেছে, ভাবছি যে বড় মাছটা আজকে যেহেতু বাজার থেকে কেটে আনা হয়েছে আজকেই রান্না করি, তাজা ছিল যেহেতু। আপনাদের ভাইয়ার আজকে এমনও সময় শরীরটা খারাপ হয়েছে, সে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই রান্না করলাম। আর দেখা গেল সে খেলো না, এক পিস মাছ কোনো রকম ঝোল ছাড়া কাঁচকলা তরকারি দিয়ে খেয়ে উঠে গেল। এরকমটাই হয় জানেন, যখন ওর পছন্দ মতো আমি কিছু রান্না করব বা অনেক স্বাদ করে একটা জিনিস রান্না করব, দেখা যায় বাসায় এসে বলল কি যে আজকে তো আমি বাইরে খেয়ে আসছি, আজকে একটু দাওয়াত ছিল। আমি বলি তুমি আগে কেন ফোন করে বলোনি? বলে কি এমনও সময় মানে প্রোগ্রামটা সেট হয়েছে যে আর ওইভাবে বলার সুযোগ হয়নি। তখন তো আর কি করার, স্বাভাবিক মনটা খারাপ হয়ে যায় যে যার জন্য মানে আশা করে রান্না করলাম হবে না, দেখা গেল খেতে পারতেছে না। আর শরীরটা যেহেতু খারাপ, মাছ কোনো রকম এক পিস নিয়ে খেলো। যাই হোক, আর আমাকে যখন বলছিল তখন আসলে আমার মাছ রান্না করাটা হয়ে গেছিলো, পরে আবার কাঁচকলা তরকারিটা তার জন্য রান্না করতেছিলাম। যাই হোক, এসব কথা বাদ দিই। আর দেখা যাচ্ছে যে এত গরম নিয়ে সমস্যা হচ্ছে, গরমে রান্না করতে পারতেছি না, বলতে বলতে গরম চলে যাচ্ছে, শীতকাল তো প্রায় চলেই আসলো। এই তো নভেম্বরের শেষের দিকে প্রায় শীত তো চলেই আসে। এখন অবশ্য আমাদের দেশে শীত আসতে দেরিই হয়, মানে শীত আর আগের মতো মনে হয় যে সেরকম এতটা ঠান্ডা পড়ে না। আর শীতের সময় তো অনেক মজা হয়, অনেক জায়গা ঘুরতে যাওয়া হয়, তারপরে অনেক রকম রান্না বান্নায় মজা হয়। আর শীতের মজার কোনো শেষ থাকে না, শীতের মজার বর্ণনা তো আর মুখে বললে শেষ করা যাবে না। আর এই তো কথা বলতে বলতে কাঁচকলাটা, আলু, তারপরে মাছ আমি একসাথে করেই ভেজে নিলাম। আর এখন মশলাটা কষিয়ে ভালো মতো তারপরে মাছগুলো দিয়ে দিব। আসলে আমরা তো মানুষ, আমাদের আসলে সমস্যার শেষ নেই আর কমপ্লেনেরও শেষ থাকে না। দেখা যায় গরম পড়লে এত গরম, ঠান্ডায়ও দেখা যায় বলবো যে এত ঠান্ডা, আজকে এত শীত পড়ছে, এরকমই হয়। আসলে আমরা মানুষ বলতেই আসলে সমস্যা আর সমস্যা। যাই হোক, এই যে ভিডিওতে একটা কাচের বোতল দেখা যাচ্ছে, আমার বড় ছেলে গাছটা কোথা থেকে এনে বলতেছে এটা কাচের বয়ামে রাখো, দেখতে ভালো লাগে। তারপরে দিলাম এরকম, তারপরে বলতেছে আম্মু একটু ভিডিওতে রাখো, তোমার রান্নার পাশে রাখো। তারপরে এই তো আপনাদের একটু করে দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, কেমন হয়েছে আমাকে একটু জানাবেন। আজকের ভিডিওতে আবারও বলতেছি, যে সকল আপুরা আমাকে কমেন্ট করেন, লাইক দেন আর আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেন, সেই সকল আপুদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর শুধু আপু বললে তো ভুল হবে, ভাইয়ারাও দেখেন, আসলে সকলের উদ্দেশ্যেই বললাম কথাটা। আর আসলে যখন কমেন্টগুলো দেখি আমি সাথে সাথে রিপ্লাই না দিতে পারলেও পরক্ষণে আমি দেওয়ার চেষ্টা করি বা একটা লাভ ইমোজি দিয়ে দিই। আসলে দেখা যায় যে ব্যস্ততা আমাদের লাইফের একটা পার্ট, আমাদের সবার জীবনেই ব্যস্ততা থাকে। আবার এমনও হবে যে একটা সময় এই ব্যস্ততা থাকবে না, এত ব্যস্ততা থাকবে না, তখন অনেক ফ্রি থাকবো। আমি এই জিনিসগুলো না সবসময় ভাবি যে এখন হয়তো এত ব্যস্ততা জীবন যাচ্ছে, কিন্তু একটা সময় থাকবে যে এত ব্যস্ত তো থাকবো না, তখন সময়গুলো কিভাবে কাটাবো বা কেমন করে কাটবে। যাই হোক, এই চিন্তাগুলো তো আসলে চলে আসে করতে না চাইলেও। আসলে আমার মনে হয় কি, আমার ছোট বাবার দুষ্টুমিগুলো যদি আমি ওইভাবে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাতে পারতাম, তার দুষ্টুমি নিয়ে যদি কথা বলা শুরু করি, আমার মনে হয় না যে আমি একটা ভিডিও বা দুইটা ভিডিওতে কথা বলে শেষ করতে পারবো। এত পরিমাণে চালাক আর দুষ্টুমি। আর আসলে সময়গুলোটা এনজয় করি এমনভাবেই যে আসলে দেখা যায় কি বড় হয়ে যাবে আর এই সময়গুলো এইভাবে আমি আর পাবো না, ওরা তখন তো ওদের মতোই চলবে। আসলে বড় হলে যা হয় নিজেরাই তখন অনেক বুঝবে, অনেক ডিসিশন নিজেরাই নিবে। আর এই তো কথা বলতে বলতে আজকে অনেক কথা বলে ফেললাম। আর এই তো রান্নাবান্না আমার সব কমপ্লিট। রান্নাবান্না শেষ হয়ে গেলেই মনে হয় কি যে একটা শান্তি, অনেকটা কাজ শেষ করে ফেললাম সারা দিনের। আর রান্নার শেষে মাছের কলিজাটা দেখতে এমনটা লাগতেছিল। ছেলে যে মানি প্ল্যান্ট গাছটা এনে দিছিল, মানে চুলার পাশে রাখতে গিয়ে এরকম কালো হয়ে গেছে। আর ছোট বাবাটা আমার ওড়না নিয়ে প্রায় দিনই এরকম হাঁটে। আপনাদের জন্যই ভয়েসটা আনকাট রাখলাম। সে এখন বাপ দিতে শিখে গেছে, আমাকে বকা দিচ্ছে। আর এই তো কথা বলতে বলতে একদম ভিডিও শেষে চলে আসলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।